জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন মানুষ কোনোদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হলো বড় দল। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা মানুষের কাজ হবে না, কারণ সব রাজনীতিবিদ, তারা বৃহত্তর দল। আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করবে? যদি তারা অন্যায় করে থাকে বিচার করুক, বিচার হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কেন? এটা আমার মত না। আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগ দেশে না থাকলে রাজনীতি থাকবে না, বিএনপি না থাকলে রাজনীতি থাকবে না। তাইলে দলের থাকার দরকার আছে। প্রত্যেকটা দলেরই অধিকার আছে গণতন্ত্রের প্রক্রিয়াটা। তাহলে আওয়ামী লীগ একটা বড় দল, 3-4 বার ক্ষমতা এলে এই দল নিষিদ্ধ করলে কি এটা জনগণ মেনে নেবে? জনগণ যদি ভোট দেয় তাহলে তারা আবার ক্ষমতা আসতে পারে, আর জনগণ ভোট না দিলে তারা অবশ্যই চলে যাবে দেশ থেকে। এটা বলার কিছুই নেই, ভোটে প্রমাণ হয়ে যাক। যদি আওয়ামী লীগ মানুষের যদি আসলেই খারাপ হয়ে থাকে তাহলে তো ভোট দেবে না মানুষে। তাহলে ভোট না দিলে তারা বুঝ পাবে যে আমরা অন্যায় করছি, বিশাল অন্যায় করছি, দল নিষিদ্ধ হয়ে যাক, চলে যাক। আর যদি ভোট পায় তারা, তাহলে আবার ক্ষমতা আসবে না। নিষিদ্ধ হবে কেন? জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন মানুষ কোনোদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? আমার মনে করেন আছে আওয়ামী লীগ কিংবা বিএনপি, যতই নিষিদ্ধ করুক। জামাত নিষিদ্ধ করছিল না আওয়ামী লীগ? অনেক চেষ্টা করছিল, এখন জামাত নিষিদ্ধ আছে? নাই। তাহলে এরকমই হবে। এখন যারা ক্ষমতা আছে তারা ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারবে। যখন আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আওয়ামী লীগ আবার বাইরে যাবে, রাস্তা থেকে রাস্তায় নেমে যাবে, তখন তার নিষিদ্ধ রইল না। কিন্তু এখন মানুষ হয়রানি করা, রাস্তা বন্ধ করা, হ্যান করা, ত্যান করা, এগুলো হয়রানি করা। ছাত্ররা অতিরিক্ত করতেছে, এটা ঠিক না। এখন বর্তমানে যা করতেছে মানে কোনোটাই ঠিক করতেছে না ছাত্ররা, কারণ আমাদের কামাই নাই। রাত্রে 11টা-12টার পর বাসায় যেতে পারি না, ভয় আছে এখন। আর আগে কোনো ভয় ছিল না। বর্তমান কথা হলো আমাদের কামাই নাই এখন। কামাই না থাকলে যে সারাদিন বেরা 6টা বাজে বের হয়েছি, 500 টাকা ভাড়া মারছি, এটার জমাই 1400। তারপর গ্যাস খরচ, আমার নিজের খরচ, কই টাকা কই? বাল বাচ্চা আছে না আমার? অবশ্যই আছে। এরকমই চলতেছে এই সরকার আসার পরে। কোনো রকম পুলিশ প্রশাসন নীরব হয়ে গেছে। এখন যারা দুষ্কৃতকারী তারা পকেটে ওটা হাতায় নিয়ে যায়, কিংবা টাচ মোবাইল নিয়ে যায়, কান্দা মোবাইলটা নিয়ে গেল। এই জন্য ভয়তে এরা মানে এই 6 সন্ধ্যায় বাসায় যে নিরাপদ থাকে আর কি। আর আগে জিনিসটা ছিল না। হ্যাঁ, 2টা-3টা না, সবসময় মানে নিরাপদ ছিল। মানে 10,000 টাকা নিয়ে আমরা গ্যারেজে থেকে বাসায় চলে গেছি, এটা টাচ মোবাইল হাতে করে, কেউ ডাকও দেয় নাই। আর এখন ভয় করে, পোলা মানে খাবার দেয়, নিয়ে চলে গেল। আর এরা তো এখন খারাপ লোক। যখন দেশে আইন থাকে না তখন খারাপ লোকের তো বৃদ্ধি হয়ে যায়। খারাপ লোক এখন কোন দলের কথা কব? কেউ তো গতটা তার মার্কা মারা নাই, এটা এই দলের লোক। আমি শার্টটা খুলে ফেলাইলে আমি সাধারণ পাবলিক, এখন সিএনজি ড্রাইভার। এরকমই চিন্তাই করতেছে ছিনতাইকারীরা। কিন্তু দেশে শাসন নাই, এই হলো বড় জিনিসটা আর কি। দেশে শাসন নাই, শাসন না থাকলে সাধারণ জনগণ চলতে পারে না।